তুমি তো এখন বম্বেতে অনেক কাজ করছো, তুমি অডিশন দিতে যাচ্ছ, তারও ছবি আপলোড করছো এবং জানাচ্ছ। ওখানে এই যে গিয়ে আবার একটা মানে তোমার এখানে একটা পুরো গড়া কেরিয়ার ছিল, এখানে দেখো সবাই স্বস্তিকা মুখার্জি কি করতে পারে সবাই জানে, আর ওখানে গিয়ে তুমি আবার অডিশন দিচ্ছ একটা নতুন মানে এইটা কি আবার কিছুটা তোমাকে মানে আর কি সেই ব্যাক ডেজে নিয়ে যাচ্ছে বা নিজেকে ইমপ্রুভ করার জন্য? এটা এটা প্রতিনিয়তই করা উচিত, সব অভিনেতাদেরই করা উচিত। এই যে আমি ভাই হয়ে গেছি একটা কেউ কেটা, আমার আর কিছু জানার দরকার নেই, কিছু শেখার দরকার নেই, তো চলে যাচ্ছে। মানে এখানে তো আমি বহাল তবিয়তে আমি দামি গাড়ি চড়ছি, বহালো বাড়িতে থাকছি, সব জায়গায় গিয়ে আমার ছবি বেরোচ্ছে, মিডিয়া আমার ইন্টারভিউ নিচ্ছে, মানে আমার তাহলে আর আমার যাওয়ার কোথাও দরকারটা কি? বাট ফর মি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আমার ওই খিদেটা সবসময় ছিল। আর আমার সবসময় মনে হয় যে আমার কম্পিটিটর আমি, আমার আগের কাজটা যেন আমার বেস্ট কাজ না হয়, আমার এখন যে কাজটা মানুষ দেখছে সেটা যেন আমার বেস্ট কাজ হয়। তো বিজয়া দেখে অফকোর্স মানুষের ভীষণ ভালো লেগেছে, টেক্কাতে আমাকে ভীষণ ভালো লেগেছে, নিখোঁজে সেই ভালো লাগাটা অনেক বেড়ে যাবে। মানে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আই এম দ্যাট কনফিডেন্ট যে নিখোঁজে মানুষ একটা অন্য কিছু দেখবে। সেইটা আমার এম থাকে যে আমি যাই কাজ করি না কেন আমি যেন আমাকে যেন মানুষ অন্য রকম ভাবে দেখতে পায়। আর বম্বেতে আমাকে অডিশন দিতে হয়েছে বলে এটা নয় যে দে আর ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস মি। ওখানে তো আমি অনেককেই অডিশন আর দিতে ওদের ওটাই নিয়ম, নিয়ম। ওটাই রীতি, মানে ওটাই হয়ে এসছে। আর আমি যদি বলি যে না আমি অডিশন দেব না, অফকোর্স তারা বলছে না যে আপনি অডিশন দিন কারণ আপনাকে নিজেকে প্রুভ করতে হবে, ইট ইজ নট অ্যাবাউট দ্যাট। আমি যদি বলি যে না আমি অডিশন দেবো না, ওরা আমাকে বলবে না যে না দিতেই হবে, ওরা বলবে আচ্ছা ম্যাম আপনি যদি না দিতে চান ঠিক আছে। কিন্তু এবার ধরো আমার সঙ্গে ধরো আরো দুজন লোক শর্টলিস্টেড হয়ে আছে, তারাও খুবই ভালো অভিনেত্রী, আমি একদম সেরার সেরা এটা তো নয়। হ্যাঁ, এখানে আমি বলতে পারি যে আমার মতন ভালো অভিনয় কলকাতায় বা বাংলায় কেউ করে না, কিন্তু আমি বম্বেতে গিয়ে এই কথাটা বলতে পারবো না কারণ ওখানে এত ভালো ভালো অভিনেত্রীরা আছে, এত কম্পিটিশন ওখানে। এবার আমি একটা অডিশন দিতে গেলাম না, বাকি যে দুজন শর্টলিস্টেড ছিল তারা গিয়ে অডিশনটা দেখলো, তাদেরটা তারা চোখে দেখতে পেলো বলে তাদের যেটা ভাল লাগলো তারা তাকে নিয়ে নিল। তারা তো গিয়ে আমার বডি অফ ওয়ার্ক দেখে তারপরে তো চুজ করবে না, সেই এফার্টটা তারা কেন দেবে? তারা 5 মিনিট 10 মিনিটের দুজনের ক্লিপ দেখলো, আমার কাজ দেখতে হলে তাহলে তারা আমি কি কি কাজ করেছি সেখান থেকে খুঁজে তাদেরকে দেখতে হবে। তো ওরা কি আমার মানে হাউস হেল্প? সেটা যে আমি এক্সপেক্টই বা কেন করবো যে তারা আমার পেছনে এই খাটনিটা খাটবে? So, যখন আমি এগুলো শুনি তখন আমি বলি যে না বাবা কি করতে হবে, মানে আমাকে গোটা একদিন ধরে ভালো করে পড়া মুখস্থ করতে হবে, আমার আশেপাশের মানুষকে দিয়ে আমি একদম পড়া ধরাই যে তুই তুই কিউ কিউ দে, মানে দেখে নে। আর আমি সুপার স্পিডে ডায়লগ বলি, মানে সৃজিতের সিনেমায় যেরকম আমি সুপার স্পিডে ডায়লগ বলি, ওটা এখন আমি আমার একটা প্র্যাকটিসে ঢুকিয়েছি যে আমি এরকম সুপার স্পিডে করে ডায়লগটা বলে দিই, যাতে আমি বুঝে যাই যে ভাই আমার এটা আমার কন্ট্রোলে চলে এলো। কারণ হিন্দিটা আমার কমফর্ট ল্যাঙ্গুয়েজ নয়, আমি নিজে ভুলে গেলে আমি ওই বাক্য রচনা নিজের থেকে করতে পারবো না, কারণ ওদের জেন্ডার বিষয়টা ভীষণ কমপ্লিকেটেড। সো মুখস্থটা যখন আমি করে ফেলি তখন আমি আমার পারফরমেন্সে নজর দিই। আর আমি যখন 2015-16 আমি লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েছি, মানে নেক্সট নাম বলো, বাঁ দিক তাকাও ডান দিক তাকাও, অ্যাকশন কাট নেক্সট, ওরম করে আমি অডিশন দিয়েছি। এখন আমি অফকোর্স ওরম করে অডিশন দিই না, আমি যখন যাই তখন আমি একাই থাকি, ওখানে অন্য কোনো লোকজন থাকে না, আমি গিয়ে রিহার্সাল করি, হ্যাঁ 2-3টে টেক রিহার্সালের মতো করি, তারপরে ফাইনালি সেই ফাইনাল টেকেরও আমি 2-3টে করে অপশন দিই। সো অফকোর্স আই মিন ইউ নো দ্য কাস্টিং এজেন্ট পিপল আর দেয়ার, সো দে টেক কেয়ার, বাট অফকোর্স আমাকে ওই লেবারটা দিতেই হয়। আর আমি খুব মেটিকিউলাস, আমি সবসময় ব্রিফটা নিই যে এই মহিলাটা কিরকম বাড়ি থেকে এসছে, সে কিরকম জামা কাপড় পরে, সে সিরিজে কিরকম জামা কাপড় পরছে, বিকজ দেখাতেই কিন্তু 50 নম্বর। তুমি ধরো একটা বিধবার রোলের জন্য অডিশন দিতে গেলে তুমি একটা জিন্স আর টি শার্ট পরে চলে গেলে, দেখেই তো ওটা ক্যান্সেল হয়ে গেল, মানুষে দেখে যে এই তো স্বস্তিকা দি ওখানে গিয়ে এত কাজ করছে, কিন্তু এই কাজের পেছনে এই লেবারটা আছে, সেটাও তোমাকে দেখতে হবে না? সেটাই, ওখানে বসে বসে আমি সারাদিন চা খাচ্ছি, আমার কাছে সবাই ফোন শুধু আসছে। সাকসেসটাই দেখে, অ্যাকচুয়ালি এর পিছনে যে এফর্টটা দেওয়ার দরকার সেই আর এফর্টটাও আমি দিচ্ছি উইথ জিরো গ্যারেন্টি। হ্যাঁ, কি
কি হবে তো এফার্টটা তুমি দিচ্ছি জানো না। বলেই যে, বা আমি ভাবলাম বা আমার অডিশনটা ফাটিয়ে হয়েছে তার মানেই যে সঙ্গে সঙ্গে পরের দিন ওরা বললো ম্যাম আপনার হয়ে গেছে কাজটা, এটা তা কিন্তু তো নয়। নয়, হ্যাঁ। 2022-তে আমার মনে হয় আমি বম্বেতে 11টা অডিশন দিয়েছিলাম, একটা কাজও করিনি, মানে একটা কাজ পাইনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।